আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমরা আরহাম একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে থাকার কারণে। আমরা আজকে এই 7 নম্বর ক্লাসটা আপনি দেখছেন, মানেই হলো আপনি ইংরেজি শিখতে চান, ইংরেজি চর্চা করতে চান, আর আমাদের এই টিউটোরিয়ালগুলোকে আপনি অনুসরণ করার চেষ্টা করছেন অথবা আমাদেরকে হেল্প করার চেষ্টা করছেন। এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের চেষ্টা সফল হবে তখনই যখন এটা কারো কোনো উপকারে লাগবে। একটা অক্ষরও যদি কেউ এখান থেকে শিখতে পারে, আমরা মনে করবো আমরা ধন্য। যাই হোক, আজকে আমরা এই ওয়েদার বা আবহাওয়া পর্বের 7 নম্বর এতে যাত্রা শুরু করছি। আর আমাদের সাথে থাকার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। জন, I really want to go to the beach this weekend. চমৎকার আরেকটি সিনারি চলে আসছে। আই রিয়েলি, আমি সত্যি, ওয়ান্ট চাই, টু গো যেতে। কোনো ভার্বের শুরুতে টু যুক্ত হলে তার শেষ একটা তে অর্থ হয় বাংলায়। তো খুব আই ওয়ান্ট আমি চাই, টু গো এখানে ছোট্ট একটা কথা বলে রাখি যে আই রিয়েলি আমি সত্যি, এই সত্যি কথাটা কিসের? চাওয়ার। চাওয়া একটা কাজ, কাজের কোনো মডিফাই করলে এটাকে অ্যাডভার্ব বলে। ভার্ব সাথে কিছু অ্যাড হলো। টু গো যেতে। তো গো এখানে দুইটা ভার্ব আছে, একটা খেয়াল করবেন, ওয়ান্ট একটা ভার্ব, গো একটা ভার্ব। আসলে একটা বাক্যে মনে রাখবেন যে সিম্পল কোনো বাক্যে কখনো দুটো ভার্ব পাশাপাশি আসবে না, একটা ভার্ব অবশ্যই টু অথবা আইএনজি যুক্ত হয়ে যাবে। তো এখানে তাই হয়েছে, টু গো যেতে, মূল ভার্ব হিসেবে ওয়ান্ট ব্যবহার হয়েছে। এখান থেকে আমরা যদি কিছু কিছু জিনিস একটু টাচ দিয়ে যাই, তাহলে যারা আমরা ইংরেজি শিখতেছি তাদের কাছে এই কথাগুলো মাথায় একসময় ক্লিক করবে। অনেক জটিল জিনিস খুব সহজে ইজি হয়ে যাবে। যাই হোক, আই রিয়েলি ওয়ান্ট আমি সত্যি চাই, টু গো যেতে, টু দ্য বিচ। এখানে টু গো ভার্বের আগে, আর পরে হলো টু দ্য বিচ। বিচ হলো সমুদ্র সৈকত, সমুদ্র সৈকতে বিচের আগে সবসময় দা বসে। তো টু দ্য বিচ, বিচে একটা দিকে, আর আগেরটা হলো তে অর্থ দিতে, যে গো যেতে, আমি চাই যেতে, টু দ্য বিচ বিচে, দিস উইকেন্ড এই সপ্তাহের ছুটির দিনে। উইকেন্ড মানে কি? এন্ড, এখানে দুটো জিনিস যোগ হয়েছে, উইক প্লাস এন্ড, উইক এন্ড মানে সপ্তাহ যখন শেষ হয়। কোন দিন শেষ হয়? আমাদের দেশে শনিবারে স্কুল কলেজ শুরু হয়, আর বৃহস্পতিবার শেষ হয়, শুক্রবার দিন আমাদেরকে উইক এন্ড, উইকের এন্ড শেষ দিন যেটা। যাই হোক, আই রিয়েলি ওয়ান্ট টু গো টু দ্য বিচ দিস উইকেন্ড এই সপ্তাহের ছুটির দিনে বা এই ছুটির দিনে আমি সমুদ্র সৈকতে যেতে চাই। বিচ, বিচ শব্দের অর্থ হলো সমুদ্র সৈকত, সমুদ্রের পাড়, বালিকাময় বিশাল প্রান্তর, যেখানে কি চমৎকার ভাবে। আপনাদের জানা আছে কি পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোনটা? আমাদের কক্সেস বাজারের, 192 কিলোমিটার লম্বা। এই পৃথিবীর সবচেয়ে 192, সংখ্যাটা আমার একটু ভুল হতে পারে বা কাছাকাছি। দ্যাট সাউন্ড লাইক ফান। দ্যাট সেটা, সাউন্ড, সাউন্ড মানে কি? শব্দটা, মানে এই তোমার কথাটা লাইক ফান, খুব মানে কথার মধ্যে একটা মজা পাওয়া যাচ্ছে যে তুমি কি যাবা, বিচে বেড়াতে যাবা, মানে কি বিচে গেলে তো মানুষ মজাই করে, কষ্ট করার জন্য তো কেউ সেখানে যায় না, অনেক মজা হয়। তো দ্যাট সাউন্ডস এর মানে হলো, বা এটা শুনতেই, লাইক এ ফান মজা, মানে শুনতেই মজা লাগতেছে। দ্যাট সাউন্ড লাইক ফান, এটা শুনতেই মজা লাগছে। হোয়াটস, হোয়াট ইজ দ্য ওয়েদার গোয়িং টু দ্য টু বি লাইক। এখন প্রশ্ন করছে তুমি যে ইয়েতে যাবা, তো হোয়াট ইজ দ্য ওয়েদার মানে আবহাওয়াটা কেমন, গোয়িং যাচ্ছে, কন্টিনিউয়াস, হোয়াট ইজ দ্য ওয়েদার গোয়িং কি ধরনের আবহাওয়া যাচ্ছে, টু বি লাইক, লাইক মানে মনে করা, টু বি মানে হতে, মানে কি ধরনের আবহাওয়া হতে যাচ্ছে। কারণ হলো যে আবহাওয়া নিশ্চিত করে বলা যাচ্ছে না, কিন্তু একটা সম্ভাবনা কথা বলা যায় যে আচ্ছা এখন যে বর্তমান ব্যবস্থা 2-3 দিন ধরে যা দেখতেছি তাতে আবহাওয়াটা কেমন হতে পারে। তো টু বি লাইক মানে মতো, তাহলে হোয়াট ইজ দ্য ওয়েদার গোয়িং আবহাওয়া কেমন যাচ্ছে, টু বি লাইক কিসের মতো, মানে কোন অবস্থার মতো, বেশি মানে শীতের, শীতের ইয়া নাকি গরম নাকি সাগর উত্তাল, এটা জানার জন্য। সো দ্যাটস সাউন্ড লাইক ফান, শুনতেই মজা লাগছে। দ্যাট দ্য ওয়েদার গোয়িং টু বি লাইক, তাহলে আবহাওয়াটা কেমন থাকবে, এটা তার প্রশ্ন। তুমি কি এটা জানো? যাওয়ার আগে এটা কি শিওর হয়েছো? এখন সে উত্তর দিচ্ছে, হ্যাঁ ওয়েদারের ব্যাপারে তো আমি খোঁজ নিয়েছি। আই হেয়ার্ড, আমি শুনেছি, হেয়ার মানে শোনা, হেয়ার্ড পাস্ট ইনডিফিনিট টেন্স, আমি শুনেছি বা শুনেছিলাম, অতীতে চলে যাবে অলরেডি। আই হেয়ার্ড
হেয়ার ভার্বের দ্বিতীয় ফর্মটা, আই হেয়ার দ্যাট, আমি শুনেছি যে, ইট ইজ গোয়িং, এটা যাচ্ছে কন্টিনিউয়াস, টু বি ওয়ার্ম, মানে ধীরে ধীরে ওয়ার্ম হতে যাচ্ছে, গরম হতে যাচ্ছে, উষ্ণ হতে যাচ্ছে। উষ্ণ, ওয়ার্মের সবচেয়ে ভালো অর্থ হলো উষ্ণ। দিস উইকেন্ড, এই সপ্তাহের ছুটির দিনে। যা আমি জানি, আই হেয়ার দ্যাট ইট ইজ গোয়িং টু বি ওয়ার্ম দিস উইকেন্ড, এই সপ্তাহ বা এই ছুটির দিনে এটা আমি শুনেছি যে মোটামুটি উষ্ণই থাকবে। মোটামুটি কি, আমি শুনেছি যে উষ্ণর দিকে যাচ্ছে, মানে কি উষ্ণ থাকবে। যেহেতু আমি যাবো, এখনো যাই নাই, তো উষ্ণর দিকে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে। আসলে আগের সিনারিটা আমরা কাদের জন্য বললাম, আমাদের দেশে তো শীতের দিনেই সমুদ্র সৈকতে যাওয়াটাই আমাদের জন্য মজার, কিন্তু আমরা যাদের কথা বলতেছি তাদের দেশে তাদের দেশে সারাদিন বিশেষ করে একটা বড় সময় ঠান্ডা থাকে, বরফ থাকে। তো তাদের জন্য একটু উষ্ণ হওয়া মানেই তারা এইটুকুর জন্য সারা বছর অপেক্ষা করে। ওই সময়টাই তারা ছুটে বেড়ায়, কারণ তার আগে অনেক বেশি কাপড় চোপড় বোঝা নিয়ে তাদেরকে কি যুদ্ধ করতে হয় বরফের সাথে, তারপরে আইসের সাথে। হ্যাঁ, যাই হোক, এজন্য সিনারিটা আমাদের কাছে একটু অপরিচিত মনে হলেও তাদের কথা যদি আমরা একটু ভাবতে পারি তাহলে সুন্দর হবে। তার একটি বাক্য, সারা, ইট ইজ গোয়িং টু বি পারফেক্ট বিচ ওয়েদার। ও, ইজ ইট, প্রশ্ন, প্রশ্ন বাক্য, সাহায্যকারী ভাবটা আগে চলেছে। ইজ ইট গোয়িং টু বি, এটা কি হতে যাচ্ছে পারফেক্ট বিচ ওয়েদার, যে ওয়েদার মানে সমুদ্র সৈকতে বেড়ানোর জন্য যে পারফেক্ট, যথার্থ বা মানে অনুকূল, আমরা অনুকূলও বলতে পারি, যথার্থ বলতে পারি। বিচ ওয়েদার, বিচ ওয়েদার বলতে কি, যে সমুদ্র সৈকতে আপনি অন্য সময়, শীতের সময় যা যতটা মজা পাবেন অন্য সময় এতটা মজা পাবেন না। এই সময় এই জন্য ভিড় হয় অনেক বেশি আমাদের দেশে, বাট ওদের দেশে যেহেতু সারা বছর প্রচন্ড বরফ, পানীয় বরফের সাথে ওই সাথে নামাটাই কি একটা দুষ্কর, দুঃসাধ্য ব্যাপার। সেক্ষেত্রে একটু যখন উষ্ণ হয় তখন তাদের জন্য কি সেটা পারফেক্ট ওয়েদার। তো এটাই বলছে, ইট ইজ গোয়িং টু বি পারফেক্ট বিচ ওয়েদার। এটা কি, ইজ ইট গোয়িং টু বি পারফেক্ট বিচ ওয়েদার, এটা কি মানে বিচে যাওয়ার মতো যথেষ্ট বা সঠিক ওয়েদার বা তাপমাত্রার দিকে যাচ্ছে, সঠিক আবহাওয়া থাকবে। আই বিলিভ সো, যেহেতু আমি জানি না, বিশ্বাস করি। কারণ কারোর পক্ষে ওয়েদার আগাম জানা সম্ভব নয়, তবে ধারণা থেকে, অভিজ্ঞতা থেকে একটা সম্ভাবনা বলা যায়। তো সেক্ষেত্রে জন, আই বিলিভ সো, আমি এরকমই বিশ্বাস করি। গুড, তোমার এই বিশ্বাসের জন্য আমি কি বললাম, আমরা অনেক সময় বলি গুড, ভালো ভালো। অনেকের কথার উত্তরে আমরা শুধু ভালোই বলি, হ্যাঁ ভালো। আবার এর সাথে কিছু লাগাই, গুড, ফুল স্টপ, মানে পুরো থেমে যাও, একটা বাক্য বলে ফেলছি, সে মনোভাব বুঝে গেছে যে আমি তার পক্ষে না বিপক্ষে। গুড, আই হোপ ইট ডাজেন্ট কুল অফ দিস উইকেন্ড। আই হোপ, আমি আশা করি, ইট ডাজেন্ট, এটা না হয়, কুল অফ, আরো ঠান্ডা, দিস উইকেন্ড, এই ছুটির দিনে, ছুটির দিনে যেন এটা আরো, যে অবস্থা আছে সেটা যেন আরো ঠান্ডা না হয়। গুড, আই হোপ ইট ডাজেন্ট কুল অফ দিস উইকেন্ড। কুল অফ দুটো শব্দ মিলে ফ্রেজ, তো কুল অফ মানে কি আরো বেশি ঠান্ডা হয়ে যাওয়া, ঠান্ডা, কুল অফ দিস উইকেন্ড, এই সপ্তাহে। আই নো, আমি জানি, আই রিয়েলি ওয়ান্ট টু গো টু দ্য বিচ, আমি জানি যে ঠান্ডা হলে কি একটা প্রবলেম হতে পারে, বাট আই রিয়েলি, আমি সত্যি, ওয়ান্ট টু গো টু দ্য বিচ, আমি সমুদ্র সৈকতে যেতে চাই। আমি জানি, তোমার দোয়ার অর্থ বুঝছি যে তুমি যদি যাও তখন যদি ঠান্ডা হয় কি হবে। আই নো, আমি জানি, আই রিয়েলি ওয়ান্ট টু গো টু দ্য বিচ, আমি সত্যি বিচে যেতে চাই, এটা হলো আমার মনের ইচ্ছা। একান্তই যদি পরিস্থিতির কারণে না পারি সেটা তো আমার দুর্ভাগ্য বা অনাকাঙ্ক্ষিত ঘটনা। But you know that California weather is really unpredictable. একটা নতুন শব্দ আমরা শিখলাম, unpredictable. Predict শব্দের অর্থ ভবিষ্যৎবাণী করা। প্রিডিক্টেবল মানে ভবিষ্যৎবাণী যোগ্য, এটা নাউন হয়ে যায়। আনপ্রেডিক্টেবল মানে ভবিষ্যৎবাণী করা যায় না, এরকম মানে আগের থেকে এটা তুমি বলতেই পারবো না, এত চেঞ্জ হয়। বাট ইউ নো, কিন্তু তুমি জানো, দ্যাট, যে ক্যালিফোর্নিয়া ওয়েদার, ক্যালিফোর্নিয়ার আবহাওয়া, ইজ রিয়েলি, সত্যি, আনপ্রেডিক্টেবল, আনপ্রিডিক্টেবল মানে আগের থেকে বলার মতো না, আগেই বলে নির্দিষ্ট করা যাবে না, তোমাকে বলে নিশ্চয়তা দেওয়া যাবে না, মানে ভবিষ্যৎ পূর্বাভাস বা মানে ভবিষ্যৎবাণী। প্রিডিক্টেবল, প্রিডিক্টের মূল অর্থই হলো ভবিষ্যৎবাণী করা।
যেটা ভবিষ্যৎবাণীর অযোগ্য, ভবিষ্যৎবাণী করা যায় না। ক্যালিফোর্নিয়ার যে ওয়েদার, ইউ আর রাইট, ইউ আর সংক্ষিপ্ত ইউ আর রাইট। হ্যাঁ, তুমি ঠিক, একথা সত্য। তুমি যা বললা বা তোমার যে মতামত, 1 মিনিট ইট ইজ হট, 1 মিনিট এটা গরম, অ্যান্ড দ্য নেক্সট মিনিট ইট ইজ কোল্ড, এই 1 মিনিটেই গরম, 1 মিনিটেই ঠান্ডা। বাংলায় যেরকম আমরা বলি তুমি 1 মিনিটেই কাঁদো, 1 মিনিটেই হাসো, এই কাঁদলা এই হাসলা, এই জাতীয় স্বভাবটাই যেন ক্যালিফোর্নিয়ার ওয়েদারের। ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। 1 মিনিট ইজ হট, 1 মিনিট এটা গরম, অ্যান্ড দেন এবং তখন, দেন মানে কি তারপরে, বা দেন তখন, দ্য নেক্সট মিনিট ইজ ইট ইজ কোল্ড, দ্বিতীয় মিনিটে ইট ইজ এটা হয় কোল্ড, ঠান্ডা। এটা ক্যালিফোর্নিয়ার ওয়েদারের স্বভাব। আমাদের মধ্যেও কিছু মানুষ আছে এই কাঁদে এই হাসে, তাদের মতোই প্রায়। I really wish the weather would just stay the same. সে বলতেছে আচ্ছা, এখন যে আবহাওয়াটা আমি খোঁজ নিয়ে দেখছি এটা ভালো, তো আই রিয়েলি উইশ, আমি সত্যি আশা করি, দ্য ওয়েদার উড জাস্ট, ওয়েদার যেন থাকে, জাস্ট স্টে যেন থাকে, জাস্ট শুধুমাত্র, জাস্ট মানে কি শুধু বা যা আছে, জাস্ট আর কিছু চাই না, জাস্ট 5 টাকা, জাস্ট 5 মিনিট, জাস্ট, এটা আমরা অনেক জায়গায় বলি, জাস্ট স্টে, স্টে মানে অবস্থান করা, দ্য সেম, একই যেন থাকে। আই রিয়েলি উইশ দ্য ওয়েদার উড জাস্ট স্টে দ্য সেম। এইখানে উড চলে আসলো, উডের বারবার ব্যবহার করতে করতে আপনি ক্লিয়ার হবেন যে আমি চাই, এটা একটা প্রস্তাবনা, আমি নিজে জানি না কাকে প্রস্তাব দিচ্ছি, ওয়েদারকে আমি প্রস্তাব দেওয়ারকে, বাট এটা আমার একটা হৃদয়ের প্রার্থনা, তাই না? আই রিয়েলি উইশ দ্য ওয়েদার উড জাস্ট স্টে দ্য সেম, ওয়েদার যেন একই রকম থাকে, এটা আমার একটা প্রার্থনা। জন, সে বলেছে আই ডু টু, আমিও একইটাই চাই। আই ওয়ান্ট না বলে আই ডু টু, আমি এর আগে বলছি ডু এমন একটা ভার্ব, সমস্ত ভার্বের মূল ডু, কারণ প্রত্যেকটা ভার্ব মানে কিছু করা, আর ডু মানেই করা, মৌলিক এই করাটা যুক্ত হয়ে, যে আমি আর্ট করি, আমি এরকম কি করি, বিজনেস করি, আমি এরকম পড়াশোনা করি, সবকিছুর সাথে আমি খেলা করি, আমি গান করি, আমি স্বপ্ন নির্মাণ করি, কত কিছু আছে, সবকিছুর সাথে ডুটা রয়ে গেছে ভেতরে। তো এই জন্য আই ডু টু, যে কোনো ভার্বের ক্ষেত্রে ডু আমরা রিপ্লেসে ব্যবহার করতে পারি অ্যান্সারের ক্ষেত্রে, যদি এটা পজিটিভ উত্তর হয়, অথবা ডোন্ট আমি করি না। সো আই ডু টু, আমিও তোমার মতো এরকম বিশ্বাস করি। দ্যাট ওয়ে উই ক্যান হ্যাভ আওয়ার অ্যাক্টিভিটিস প্ল্যান্ড অ্যাহেড অফ টাইম। দ্যাট ওয়ে, একই উপায়ে বা এভাবেই, উই ক্যান হ্যাভ আমরা পেতে পারি, উই ক্যান আমরা পারি, হ্যাভ পেতে, হ্যাভ মানে আছে বা পাওয়া, উই ক্যান হ্যাভ আওয়ার অ্যাক্টিভিটিস আমাদের পরিকল্পনাগুলো, কর্মকাণ্ডগুলো, প্ল্যান্ড পরিকল্পনা মাফিক, অ্যাহেড অফ টাইম সময়ের সাথে এগিয়ে, সময়ের সাথে আগাতে আগাতে আমরা আমাদের প্ল্যানও চেঞ্জ করতে পারি। ওয়েদার যদি খুব খারাপ হয় যাবো না, অ্যাহেড মানে এগিয়ে যাওয়া, ক্লিয়ারলি অ্যাহেড। আমরা দেখেছি একটা অ্যাড, যে একজন অনেকে দৌড়াচ্ছে, একজন বলছে ক্লিয়ারলি অ্যাহেড, কোনো একটা মোবাইল কোম্পানির অ্যাড ছিল, যে এক ধাপ এগিয়ে, সে অ্যাহেড মানে আসলে এগিয়ে যাওয়া। হ্যাঁ, হেড মানে মাথা জানি, অ্যাহেড একটা এ এবং হেড যুক্ত হয়ে একটা আলাদা ভার্ব হয়েছে। দ্যাট আই ডু টু, আমিও তোমার মতে আশা করি যে আবহাওয়া যেন এরকমই থেকে যায়। দ্যাট ওয়ে, এই উপায়ে, উই ক্যান হ্যাভ আওয়ার অ্যাক্টিভিটিস প্ল্যান্ড আমাদের কর্মকাণ্ডগুলো পরিকল্পনা অনুযায়ী করতে পারি, অ্যাহেড অফ টাইম সময়ের সাথে এগিয়ে দিয়ে, মানে সময় যত আগাবে, ওয়েদার চেঞ্জ যা হোক, সে অনুযায়ী আমরা আমাদের প্ল্যানটাকে কি চেঞ্জ করতে পারি। যদি ভালো থাকে যাব, না হলে যাব না। Yeah, that would make things a lot easier. বললো হ্যাঁ, এখন আমরা যদি একেবারে সিদ্ধান্ত সব চূড়ান্ত করি, টিকিট টিকিট কেটে রেডি করে রাখি, এই মুহূর্তে আবহাওয়া খারাপ, তাহলে কি হবে? এটা মানে সবার মন নষ্ট হবে, বাচ্চাদের বা যারা যেতে চাচ্ছে সবাই মিলে, ফ্রেন্ডরা, আবার অনেকগুলো টাকাও লস যাবে। কিন্তু আমরা যদি প্ল্যানটা এভাবে করি, যে দেখো সবাইকে প্রিপেয়ার করি যে ওয়েদার কিন্তু চেঞ্জ হচ্ছে, যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমরা যাব, আবার টিকিটওয়ালাদের সাথে আমরা শেয়ার করতে পারি, ভাই আপনাদের বুকিং দিলাম, কিন্তু যদি আমরা ওই তারিখে না যেতে পারি, পরের তারিখে আপনার টাকা নেব না, আপনার পরের তারিখে, তাহলে সবকিছুই তাদের জন্য ইজিয়ার হবে। এটাই বলেছে। দ্যাট উড মেক থিংস, এটা উড মেক, দ্যাট উড এটা করবে, মেক করবে, থিংস জিনিসকে, কি জিনিস, যে কোনো জিনিস আমরা করতে চাই, বলে তুমি যে কোনো জিনিস করো,
সহজ উপায়ে করো। এই জিনিস বলতে যে কোনো কিছু, থিং মানে বস্তু বা জিনিস। এ লট প্রচুর পরিমাণ, এ লট একসাথে প্রচুর ব্যবহার, এ লট মানে প্রচুর, ইজিয়ার মানে ইজি মানে সহজ, ইজিয়ার মানে তার চেয়ে সহজ, ইজিস্ট মানে সবচেয়ে সহজ। তো প্রত্যেকটা গুণবাচক শব্দের তিনটা রূপ থাকে, ইজি, ইজিয়ার, ইজিস্ট। তো ইজিয়ার ইয়ার যুক্ত হয়ে কম্পারেটিভ তুলনামূলক হয়, ইজিস্ট ইএসটি যুক্ত হয়ে সুপারলেটিভ হয়, চূড়ান্ত হয়, চূড়ান্ত সবচেয়ে সহজ। এটা হলো যে না, এলট প্রচুর পরিমাণ সহজ করে দিবে তোমার এই মানে প্ল্যানটা, যে তুমি না ওয়েদার খারাপ, যেতে পারতেছ না, প্রবলেম, চেঞ্জ করে নিলে, অ্যাডজাস্ট করে নিলা। চমৎকারভাবে আমরা আমাদের সপ্তম ক্লাসটাতে আরো নতুন নতুন অনেক জিনিসগুলোই শিখতে পেরেছি। এটা যদি আমরা সত্যি ইউজ করতে পারি আমাদের জীবনে, লাইফটা সত্যিই সুন্দর হবে। আমি ইংলিশে সত্যি ধীরে ধীরে দক্ষ হয়ে উঠব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের শুভ মানে সুন্দর জীবন কামনা করে এবং আপনাদের কাছ থেকে সুপরামর্শ কামনা করে আমরা এখানেই শেষ করছি এই পর্ব। পরের পর্বে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।